দেখায় ঘন এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল। বাধা যতই আসুক, ঘন চুলের স্টাইল করবই। এক্সকিউজ মি ভাইয়া, আমাকে একটা স্পেশাল চাউমিন দিবেন আপনাদের এখানে, ঠিক আছে? আর সাথে একটা ফ্রেঞ্চ ফ্রাই দিবেন। অলরাইট। চিংড়ি মাছ ছাড়া কি আছে? চিংড়ি মাছ ছাড়া কি আছে? বিফ আছে, চিকেন আছে। হাঁস আছে? হাঁস আপনাদের এই যে স্পেশাল রাইসটা দেন আমাকে, আর হচ্ছে ব্যাংকক স্টাইল ফ্রাইড চিকেন। এটা তো আমার মোবাইল। কথা বলছো? তুমি আমার ফেসবুকে ঢুকছিল? না, না, এইটা কোনো সুস্থ মানুষের সংসার হইতে পারে না। আমি জীবনে কোনো ভূতের গল্পের বইও পড়ি নাই, মুভিতেও দেখি নাই যে সুস্থ মানুষজনের সংসার এমন হয়। আই কি বলো?
ক্লিয়ার করে কথা বলো। বলছি যে এইটা কোনো সুস্থ মানুষের সংসার না, অসুস্থ। ভূতের গল্পের বই এরকম অসুস্থ সংসারের গল্প থাকে না। পড়বা কিভাবে? জীবনে বই পড়ছো? জ্ঞান শূন্যহীন একটা মানুষ। শুনো, যারা বই পড়ে না তারা এইভাবে কথাই বলে না, বুঝছো? আমি তো এইভাবে কথা বলতাম না। আমি সবসময় ঠান্ডা ধীর স্থির আস্তে আস্তে কথা বলতাম, পিন পিন করে কথা বলতাম। তোমার সাথে সংসারের পরে আমার গলার ভয়েস এরকম বাড়তেছে, আমি অসুস্থ হয়ে যেতেছি ভাই। আমার সাথে থেকে তুমি অসুস্থ হয়ে যাচ্ছ? এক্স্যাক্টলি, এই একটা পয়েন্টে তুমি আমি সহমত। তোমার সাথে বিয়ের পরে আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে যেতেছি। প্রত্যেকদিন এটা নতুন নতুন ভ্যারিয়েন্ট আসতেছে, আমি সাফার করতেছি। এটার কোনো ভ্যাকসিনও নাই। তুমি একা সাফার করতেছ আর আমি সাফার করতেছি না? তুমি সাফার করতেছো? তুমি কি সাফার করতেছো? তুমি তোমার ফেসবুকের পাসওয়ার্ড কি দিছো? মাই হাজবেন্ড 007 @চামার বড় হাতের। হ্যাঁ, এইটা কোনো সুস্থ মানুষের ফেসবুক পাসওয়ার্ড? তোমাকে রেসপেক্ট দিছি, রেসপেক্ট দিয়ে আমার শব্দটা পাসওয়ার্ডের মধ্যে লুকায় রাখছি। তোমার ভাগ্য ভালো যে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দেই না যে ম্যারিড উইথ আ চামার। থ্যাংক ইউ সো মাচ। একটু সামনে আসো, পায়ে হাত দিয়ে সালাম করি। এত রেসপেক্ট দিছো যে জামাইরে এতটুকু বিশ্বাস করতে পারো না তুমি। ফেসবুকের পাসওয়ার্ড নিয়ে গেছো তোমার। দূরে যেয়ে কথা বলো, তোমার কাছ থেকে গন্ধ আসে। না দূরে না, যেয়ে কথা এত বলো। রেসপেক্ট দিছো তুমি আমাকে যে আমার ইচ্ছা করতেছে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা যখন নিয়ে গেছো, এতটুকু রেসপেক্ট তো দাও নাই। হাজবেন্ডকে এতটুকু বিশ্বাস তো করতে পারো না তুমি। দরজা লাগাইতেছো কেন? দূরে যেয়ে কথা বলো, তোমার কাছ থেকে গন্ধ আসতেছে। তো আমার গায়ের গন্ধ বিয়ের আগে টের পাও নাই তুমি? তখন সুইকার রাখো নাই? একদমই পাই নাই। প্রেম করার সময় তো পকেটের মধ্যে ন্যাপথলিন ঢুকায় আসতে, এর জন্য কান থেকে গন্ধ শোনা যায় না। এই যে আমি বলছি না যে তুমি অসুস্থ, কান দিয়া গন্ধ শুকো, তোর নাক দিয়ে কি করো? কান দ্বার হিঙ্গেল পালাও তুমি? এখন তোমারে বিয়ে করার চাইতে আবার পুষ্কুইতে হাঁস চাষ করলে ভালো থাকতাম আমি। কে? আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? আসো 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 আসো। আল্লাহ, কতদিন পরে। দা, তোমরা আসবে, আমারে ফোন দিবা না? আমি যে নিয়ে আসতাম। না, আমরা নিজেরাই চলে আসলাম। বৌমা কোথায়? আচ্ছা, এই কই গেছো? দেখো না কে আসছে। যান, বসো বসো বসো। ঠিক আছে, তুই ব্যস্ত হইস না। দাঁড়ান। কি যে এই, কই গেলা তুমি? ফ্লোরটা কি হইছে জান? কে আসছে বলো? আম্মা আসছে, আম্মা পরিষ্কার আসছে। করি তাও। হ্যাঁ, আরে আম্মা আসছেন? আরে আরে আরে, মা কেমন আছেন মা? কতদিন পর দেখলাম। তুমি আম্মা হাত ধরেন নাই, ফ্লোর মুছতেছিলাম। এই যে দেখেন না, ঢাকা শহরের বাড়ি শুধু ধুলায় পড়ে যায়। আব্বা। হ্যাঁ, ও আব্বা। থাক থাক থাক, আরে এমনিই তো দোয়া করি, অনেক বড় তো। খাওয়া দাওয়া করতেছো ঠিকঠাক মতো? ঠিক আছে। আব্বা আপনারা বসেন না, আম্মা আমি চা বানা নিয়ে আসছি। আমি ব্যাগটা রেখে আসি। আমার দুধ চা নাকি রং চা? একটা আমার ডায়াবেটিস। আমার বসেন, চিনি দিব মামা। হ্যাঁ, তোমাদের আসতে কোনো সমস্যা নেই তো বাবা? না না, কোনো সমস্যা হয়নি। মা আসো, একবার ফ্রেশ হয়ে যাবো। আসতাম। বৌমা তো খুব লক্ষ্মী। আসো, ফ্রেশ হো, আসো। হ্যাঁ, এসো। বাবা আসো। স্যার, একটা বিজনেস স্টোরি আছে, কভার করি? স্যার, ওনার হেয়ারস্টাইল বিউটি শো এর জন্য একদম ঠিক, কিন্তু বিজনেস স্টোরি? আমার স্টাইল তো আপনি এখনো দেখেনি নাই। নতুন সানসিল্ক থিক অ্যান্ড লং, এতে আছে কেরাটিন ও দইয়ের অ্যাক্টিভ মিক্স, যার জন্য চুল দেখায় ঘন এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল। বাধা যতই আসুক, ঘন চুলের স্টাইল করবই। তবে 4 সপ্তাহের বেশি বয়সী হাঁসেরই এই রোগ বেশি লক্ষণীয়। শোনো, তুমি তো একটু ঝগড়া টাইপের মানুষ, মানে ঝগড়া করা তোমার পছন্দ, কিন্তু তোমার বাবা মা আসছে এখন, এগুলো তো আমি নিতে নিতে অভ্যস্ত, তোমার বাবা মা নিতে পারবে না। দয়া করে তোমার বাবা মা যতদিন ঝগড়া টগড়া করো না, বুঝছো? তুমি আমার মারে ফেলো, তুমি আমারে মারো, মারো তুমি আমারে। এরকম একটা সেন্সলেস মানুষ আগাগোড়া এত সেন্সিবল কথা কেমনে বলে আমার তো বুঝে আসে না। কোত্থেকে পাও এই সেন্স? ওয়াও! আমি একজন সেন্সিবল মানুষ, এই জন্য আমার মাথায় সেন্সটা কাজ করছে। বাট স্যাডলি আমার পার্টনারের মাথায় এই সেন্সটা কাজ করে না যে তার পার্টনারের মাথায় এই সেন্সটুকু কাজ করতে পারে।
দেখো, একটু কন্ট্রোল করো নিজেকে, বুঝছো? তোমাকে সুন্দর মতো বুঝায় বলতেছে, হ্যাঁ? ধৈর্য নিয়ে, এই ধৈর্যটা কিন্তু পরে কাজ করবে না। তুমি একবার ননসেন্স কথা বলবো, আমি হাসবো, 2বার বলবো, আমি হাসবো, 3বারের বার যখন তুমি এগুলো করবা না, আমি উষ্টা খেয়ে আমি কি করবো আমি ভুলে যাবো, আমি তোমার বাপ মা আছে সেটাও ভুলে যাবো, বুঝছো না? সেসব উস্কানিমূলক কথাবার্তা আমাকে বলবা না, ওকে? আমি যে নিজের কত কন্ট্রোল করি সেটা আমি ছাড়া আর উপর আল্লাহ ছাড়া কেউ জানে না, বুঝছো না? আর তুমিও নিজের একটু কন্ট্রোল করো। তুমি তো আমার 3বার সুযোগ দিছো না, আমি তোমার 7বার সুযোগ দিলাম। আমি তোমাকে 7বার সুযোগ কনফিডেন্সের সাথে দিতে পারতেছি, কারণ আমি জানি আমার নিজের উপর সেই কন্ট্রোলিং পাওয়ারটা আছে। তুমি 1বার বলবা, 2বার বলবা, 3বার বলবা, 7বার বলবা, আমি হজম করবো, কিন্তু 8বারের বার না ফাইটা যাবো আমি। হ্যাঁ, তখন আমিও ভুলে যাবো যে আমার বাপ মা আছে আর তোমার শ্বশুর শাশুড়ি আছে, ঠিক আছে? মাথায় কইটা। তুমি তো এখন থেকে ঝগড়া করা শুরু করে দিচ্ছ। আমি ঝগড়া করতেছি না, আমি একটা নির্বোধকে বোঝানোর চেষ্টা করতেছি। ওয়াও, খুব গুড হচ্ছে বোঝানোটা। এরকম যদি বোঝানোর ছিরি থাকে, প্লিজ কাইন্ডলি তুমি বুঝাইতে এসো, ঠিক আছে না? আমার বাপ মা আসছে তো, এর জন্য থ্রেট দিতেছে। তোমার বাপ মা আসবে না, সবার বাপ মা আসবে, আস্তে ধীরে সবার বাপ মা আসবে। ইমতিয়াজ, জি আব্বা। বাবা দরজা একটু খোল। জি আব্বা। ওই যে তোদের নেটের পাসওয়ার্ড একটু দে, ও তোর কাকার সাথে একটু কথা বলবো। হ্যাঁ, দাও দাও। কাকার সাথে, কাকা কেমন আছে? সেটাই তো জানার জন্যে। হ্যাঁ আব্বা, আম্মা বলতেছিল কাকা নাকি কোন ফরেনার বিয়ে করবে। আরে বাদ দে সব, শোন ওই পাসওয়ার্ডটা লিখে দিস যাতে আমার মনে থাকে। তাছাড়া তোর আম্মাও চাইছিল। আচ্ছা আমি লিখেতেছি আব্বা। আব্বা আব্বা, হ্যাঁ, ওয়াইফাই তো মনে হয় একটু ঝামেলা করতেছে, বুঝছো? তুমি কালকে সকালে নাও, সিডনি তো 4 ঘন্টা, তো খুব একটা ঝামেলা হবে না, কাকার সাথে কথা বলতে পারবো। সকালে যাবা? ও আচ্ছা, হ্যাঁ, একটু ঝামেলা করতেছে আব্বা। ঠিক আছে। ঘুমাবা, সকাল দিব না আমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দরজা লাগাই দে। গুড নাইট। আচ্ছা, পানি টানি কিছু লাগবে রুমে? না না, মিথ্যা কথা বললা কেন? কি মিথ্যা বললাম? এই যে ওয়াইফাই ডাউন, তো কি হয়েছে? ওয়াইফাই তো ডাউন না। আবার এত রাতে ওয়াইফাই দিয়ে কি করবে? জানি ঘুরে আসছে, ঘুমাবে, সকালে কথা বলবে। ওয়াইফাই পাসওয়ার্ড কি? কেন পাসওয়ার্ড দিয়ে কি করবা? তোমার মোবাইলে পাসওয়ার্ড সেভ করা আছে না? আমার খুব ক্লিয়ারলি মনে আছে তুমি আমাকে ওয়াইফাই পাসওয়ার্ড দাও না, তুমি আমাকে টাইপ করে সেভ করে দিছিলা। তো তো ওয়াইফাই পাসওয়ার্ড কি? কেন এখন এত রাতে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে তুমি কি করবা? শোনো, এরকম কথা বলে ছেন 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 করো কেন? হ্যাঁ, তোমার কাছ থেকে শিখছি, ভালো কিছু শিখতা থাকলে শিখতাম। বুঝে গেছে এতক্ষণের যে পাসওয়ার্ডটা ভালো কিছু দাও নাই, ঠিক আছে? কি দিছো এটা একটু শুনি। শোনো, আমার আইটিতে অনেক বন্ধু আছে, হ্যাঁ, এইসব পাসওয়ার্ড বের করো কোনো ব্যাপার না, একটা ফোন কল দেবো পাসওয়ার্ড বের হয়ে যাবে। আর এই মধ্যরাতে আমাকে ম্যাকগাইভার হওয়ার জন্য বাধ্য করো না। পাসওয়ার্ড কি বলো? আইটির পোলাপেন তোমার জন্য ল্যাপটপ নিয়ে বসে আছে। ও না, ম্যাকগাইভার, স্পাইডারম্যান, ওয়ান্ডারম্যান, বান্দরম্যান, যা মন চায় হোক। ভয় পেও না, বলো বলো শুনি। মাই ওয়াইফ 360 হাও কাউ। হাওয়ের এইচ বড় হাতের, কাউয়ের সি বড় হাতের। এখন এটা নিয়ে পূজা করো।
ডিসকাস্টিং। হ্যাঁ হ্যাঁ, মানুষ ফেসবুকের পাসওয়ার্ড দিতে পারে চামার দিয়ে, সেই চামারের ইংলিশ জানে না, এর জন্য বাংলায় চামার লিখছে। ঠিকই লিখছে, সি ফর চামার। এই জন্য তো সিগারেটের মতো চিন্তা ভাবনা তোমার, সি থেকে বাইরে হতে পারো না, কাউ দিছো ছাগল। গ্রেড, আমার যেন গ্রেড কি ছিল, তাই না তুমি পাস করছো আবার গ্রেড। আস্তে আস্তে উঠো, আস্তে আস্তে যাও। কি সমস্যা কি তোমার? কি সমস্যা? ঝগড়া করবা তো? ঝগড়া করার প্ল্যান না তোমার? ঝগড়াই তো করতেছো তো ঝগড়া। আব্বা আম্মা আসার পর থেকে তো যখনই আব্বা আম্মার সামনে থাকে দাঁতগুলো মানে কালো রাখো, মানে তোমার দাঁতের আলোতে ঘর আলোকিত, আর আব্বা আম্মার দেয়ালের ওই পারে যাওয়ার সাথে সাথে তোমার এই 5 মার্কা আসল চেহারাটা বাইরে আসে। কি সমস্যা তোমার? আব্বা আম্মারে ছাদে বাড়াচ্ছো কেন? ছাদে কি 3 তালা ভাঙ্গে লিফট নাই কেন? আব্বা আম্মারে ছাদে উঠেছো, ছাদে কি আছে? মিউজিয়াম করছো? কোন চিড়িয়াখানা আছে? ঝুলতেছে তোমার মতো 4-5 জন? বাগান দিছো নিজের হাতে? তোমার যদি আব্বা আম্মাকে হাঁটানোর উদ্দেশ্য থাকতো তাহলে এক রাস্তা পরে সুন্দর করে পার্কে পাঠাইতা। আব্বা আম্মারে হাঁটানো কিন্তু তোমার উদ্দেশ্য না। তোমার উদ্দেশ্য হলো বাসা খালি হবে, তুমি আমার সাথে ঝগড়া করবা, ঝগড়া করে তুমি যে ভিতরে একটা আগ্নেয়গিরি পালো, ওই আগ্নেয়গিরি যে গ্যাস ছাড়ে একটু পর পর ওই গ্যাসটা বাইর করতে হবে আমার উপরে তোমার। এটাই তোমার টেন্ডেন্সি না? আর সুপার, সত্যি 100 বাবা। বাবা আপনার ছেলে কিন্তু অতুলনীয়। আপনার ছেলে অফিসে একটা স্টেজ পারফরমেন্সের জন্য রিহার্সাল করছে। বাবা তুমি তো অনার্সে নাটক সিনেমাতে চান্স পাবে, এত সুন্দর হচ্ছে। বাবা হঠাৎ করে নেমে আসলেন যে, কিছু লাগবে? না, এই চশমাটা রেখে গেছিলাম। আচ্ছা, আমরা যাই ছাদে? না না, তুমি রিহার্সাল করো, খুব গুড হচ্ছিল, কি প্র্যাকটিসিং। বাবা চলেন, আমি যাচ্ছি। না, মা তুমি 2টা গুটি উঠে ফেলো, বাবা একটা গুটি উঠাও। এই এই ছক্কা ছক্কা ছক্কা, পাঁচ। পাঁচ। এবার এই দেখেন stop. বাবা, আমার যে একটা ছক্কা পড়বে না। না, মন খারাপ করো না, পড়বে। আরে তুমি মন খারাপ করো না। আচ্ছা মা, আসলে তো সরি, এই কি খাবা? হ্যাঁ, কালকে 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 হচ্ছে ও আমাদেরকে গরুর মাংস রান্না করে খাওয়া। ও যেই মজা করে গরুর মাংস রান্না করে মা, মানে চমৎকার দুর্দান্ত রান্না করে মা, বুঝছো? ওই যে মা রান্না করতে করতে আপনার ছেলের জন্য হয়ে গেছে। ও তো সারাদিন মনে করো মা যত রকম রান্না আছে সব দেখতে থাকে ইউটিউবে, বুঝছো? আর রান্না করে আমার তো মাঝে মধ্যে ইচ্ছা করে এই হাত আমি খাওয়া বলাই, এত মজা করে রান্না করে। যাক, ওই যে মশা ছিল দেখো। মা মানে আমার একটা মশা পর্যন্ত বসতে দেয় না। এই তো বললাম না, 6-5 6-5 না, এই 6 নাও। সাধারণ থেকে গরু মাংস খাই দিই, রান্নাটা যে টেস্ট, বুঝছো? আরে কি বলো, এক পিস মানে বেশি করে খাওয়া। না না, এই বয়সে কি এত খাওয়া যায়? আরে বাবা, তোমার বউয়ের হাতের রান্না একটা ব্যাপার আছে না? মা প্লেট দাও, প্লেট দাও। আরে প্লেট দাও তো, ধুর অল্প আবার কি, বাবাকে ভাত, বাবা ভাত দিয়ে নেই। বেশি করে খাও। অল্প দিয়ে দাও। কেন বাবা রাতে কি? না না, রাতে তো আমি এমনি কম খাই। সমস্যা নেই, তুমি বসো। তুমি নাও, তুমি ভাত নাও। আল্লাহ, তুমি প্লেট দাও, প্লেট দাও, আমি আন। আরে কষ্ট করে রান্না করছো, খাবা না বেশি করে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বেশি করে খাও, খাও। তোমাকে দেই। না না, আমি নিতেছি, সমস্যা নেই। আরে সারাদিন কষ্ট করছো না তুমি, খাও না বাবা, খাও, ঠিক আছে, আর লাগবে না, আর লাগবে না। কি বাবা, খাও খাও, কেমন কেমন বলো বলো, 10-এ কত দিবা? 15 দিবা না 20 দিবা? বোকা ছেলে, 10-এ গন্ধে 15 হয় নাকি? হয় বাবা, মুখে দাও তাহলে বুঝবা, 10-এ 15 না 25 হয়। 9 দেওয়া যায়, 10 দেওয়া যায়। আর শোনো না বাবা, তো মাছের মাথা দিয়ে একটা মুড়ি ঘন্ট করে, আচ্ছা, ওইটাও খাওয়াবে তোমাদেরকে, যে মজা রে মা। হ্যাঁ হ্যাঁ মা, অবশ্যই খাবো, কিন্তু আপনার ছেলের একটা ভালো গুণ আছে, আমি তো মাছ করতে পারি না, আপনাকে কখনো দিয়েছে মা? তাই নাকি? শিখছি মা। শোনো, বৌমা কিন্তু লক্ষ্মী, গুণে গুণান্বিতা। আপনি কি একটু ভাজি? না না মা, বাবা কি বললা? গুণে কি? গুণান্বিতা। আমাকে একটু গুণে গুণান্বিতা, কঠিন বাংলা বলছে। ঠিক আছে ঠিক আছে।
সেলসের রিপোর্ট আপনি আমারে পাঠাবেন না? একটা সুখবর আছে। না আপনি যদি কিসের আমারে না সুখবর? পাঠান তাহলে অডিট টিমে আমি কি দেখাবো? আপনি আনম্যারিড, আপনি ফিমেল, অডিট টিমটা অডিটের হবে। আমরা দাদা দাদি হব। বলো কি? আচ্ছা শোনো, তুমি থাকো, আমি একটু যাই বৌমার কাছে। আপনি পাঠাবেন, দেখি। আমি অ্যাপ্রুভ করব। পাগল জানি কোথাকার, খবরটা আমার তুই আগে জানাবি না? হ্যালো, না আপনাকে না। আরে আমি মা, আরে আমরা ভালো তোমার সাথে আমি রাগ করছি। ভালো তো। কেন মা, আমি কি করলাম? আচ্ছা মা, এই খবরটা তো তুমি আমারে বলতে পারতা। বাবা হতে যাচ্ছে। মা, হ্যাঁ, আমাকে তো বলতে পারতা তুমি এই খবরটা। এত বড় একটা সুখবর মা, তুমি আমার মনটা ভরাইয়া দিছো। দোয়া করি। আল্লাহ আল্লাহ তোমার তোমার অনেক জন্য ভালো করুক মা। ভালো থাকি। মা, সন্তানটা বাবাই দিল সবকিছু সমাধান সুস্থভাবে হয় রে। সুন্দরভাবে দুনিয়াতে আসুক মা। মা তুমি আমার আরে দেশে আসলে মনটা ভরাই দিছো মাগো, আরো মাগো, খাওয়াবি। এই বংশের বাতি আনতেছো দাদা তুমি। হতে যাচ্ছি। মা শোনো, এখন থেকে খুব সাবধানে থাকবা, ঠিক আছে? শোন, এই হাঁটা চলা, এই বাসার বাথরুমে যাওয়া, সবাইকে খবর অনেক জানিয়ে সাবধানে দিবি। থাকতে হবে, ঠিক আছে? যে ইমতিয়াজ বাবা হতে যাচ্ছে। হ্যাঁ, ছোট্ট নাতি আসবে রে। দোয়া করি। এই পাগলা, এই তুই তো আমার খবরটা বললি না। কোনটা মা? এই আমি এত বড় সুখবর বাবা। কয়েকজনকে আল্লাহ খবরটা দিতে হবে। আল্লাহ তোরে ভালো রাখুক, আল্লাহ তোরে ভালো রাখুক বাবা। এত বড় সুখবর বাবা, আমরা দাদা দাদি হচ্ছি। আচ্ছা, এই আমার ফোনটা কোথায়? এটা কি হইলো? হ্যালো, কি হইলো এটা? কি হইলো, কেমনে হইলো? তুমি জানো না, আমি জানি না। আমার মাথায় দিকে, তোমার মাথায় দিকে, কেমনে সম্ভব এটা? হাইটে হেঁটে? ইমতিয়াজ, ইমতিয়াজ, জি আব্বা। শোন, ও যে তোর মা তো বমি করতেছে। আব্বা, এটা গুড নিউজ না আব্বা। ফুড পয়জন। আম্মা, মা, ওই সে গ্যাসের ওষুধটা খেয়ে নেন, এটা খাওয়ার 20 মিনিট আগে খেতে হয়। না, কপাল খারাপ, বুঝছো মা? তোমাদের সেফ কপাল খারাপ। ওর হাতের রান্না কিন্তু এমন না, ওর হাতের রান্না এত মজা যে একবার যে খায় সে বারবার ওই টেস্টটা নিতে চায়, ওই মজাটা পাইতে চায়। তোমরা তো মজাটা পাও না। তোমার শরীর খারাপ করছে, ওর শরীর খারাপ করছে, তোমরা বমি করছো। আমি আর আব্বা আমাদের হয় নাই সামহাও জিনিসটা। আরে এত টেনশন নেওয়ার কি আছে? আরে শোন, আমার তো বয়স হয়েছে, তারপরে জার্নি করে আসছি। মা, এই সব বলে লাভ নাই, এটা তো বাস্তবতা না মা। বাস্তবতা হইলো ও তো ভালো রান্না করে, দোষ হইলো যে গরুটা কিনছে আমি। এই যে একটা গরু আমি মাংস চিনি, তুমি আমারে মারো, আমারে মারো, ওরে খারাপ বলো না মা। আমি কিন্তু এবার ঠিক করছি, আমি আব্বারে বাজারে নিয়ে যাব। আব্বা তো গরুর মাংস চিনে, সুন্দর করে 5 কেজি গরুর মাংস এনে ওরে দিব, ও আবার রান্না করবে। এইবার ম্যাজিক হবে, এইবার ম্যাজিক হবে না? অবশ্যই অবশ্যই। মা, একটা কথা কিন্তু না বললেই না। দেখেন, আপনার সাথে কিন্তু খুব সাপোর্টিভ মা, খুবই সাপোর্টিভ। আমি খুব লাকি এরকম একটা সাপোর্টিভ হাজবেন্ড পেয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি দেখছেন আমাকে কিভাবে সাপোর্ট করে? এরকম সব সময় সাপোর্ট করে। আরে মা বলেন না, আমি তো সারাদিন কাজ বাজ করি, যে দেখলেন না ঘর মুছতেছি। আপনার ছেলে কি করে জানেন? প্রতি ফ্রাইডেতে সব কাজও করে, আমাকে কিচ্ছু করতে দেয় না। সব কাজ করবে, ঘর মুছবে, ঝাড়ু দিবে, থালা বাসন পরিষ্কার করবে, কাপড় ধুবে। আমি শুক্রবার দিন শুধু পার উপরে পা তুলে রিল্যাক্স করব। আমি কতবার বলেছি, বাবা আমি তোমাকে একটু হেল্প করে, তোমার একা একা কষ্ট হচ্ছে, আবার কিন্তু সব আমি করব, সব আমি দেখব। মা, আপনি যে আসছেন না মা, আমার কিন্তু খুব ভালো লাগছে। আপনি এরকম আরো আসেন না কেন বলেন তো? ওরে আমার লক্ষ্মী রে। আচ্ছা, খাওয়ার তো সময় হয়ে গেল, ওষুধটাও খাওয়াই দিলাম, আমি খাবার দিয়ে দেই, আপনি একটু গল্প করেন, আমি ডাক দিচ্ছি। নিয়ে এসো মা। আমি হেল্প করব বাবু। না বাবা, সেটা ফ্রাইডে না, তুমি ফ্রাইডেতে করো। খুব ভালো। গজব ভালো ম্যাম।
আজকে বৃহস্পতিবার। আচ্ছা খাবার। আই পানি পড়তেছে, এভাবে কেউ ঘুমোচ্ছে? আমি এমনি মুছি। ড্রাই করে মুছতে হয়, মুছো। আরে জান, আমি আসি। আয় আয় আয়। দেখছো মা কিভাবে আয় বলে, মানে আমাকে সুযোগ দিলেই কিন্তু আমি চলে আসি, ঠিক না? বাবা অনেক খুশি, বাদ দাও তো, আমি করে দিচ্ছি। আরে আমি তো বলছি আয় নাই, তুমি আজকে রূপচর্চা করবে না? এভাবে পানি পানি করে মুছলে বাবা ওই যে মা হাঁটা চলো করলে পড়ে যাবে না বলতো? সমস্যা না, আমি মুছে যাও এখান থেকে। মা আসেন আসেন, আমাকে ধরে আসেন। এই মা শাড়ি যেন না ভিজে। হ্যাঁ আহা বাবু পড়ে যাচ্ছে কাপড়। না না, এদিকে যে দুর্বল হয়ে যাচ্ছে ছেলেটা, মা আজকে আমাকে ডিম খাইতে দেব। বসেন বসেন বসেন। মা আপনার জন্য চা করে নিয়ে আসি, লেবু চা। না না তুমি খাও, বসো বসো। আমার না মা এগুলো দেখতে ভালো লাগে না, আপনার ছেলেটা খালি খালি জিদ করে, বুঝছেন? আমার কথা শুনেই না, আমাকে এগুলো দেখতেও হয়, আমি আবার চোখ বন্ধ করেও থাকতে পারি না। বলেন না, আমি যে শুক্রবার দিন সারাটা দিন না মা আমার অশান্তিতে কাটে। মা ওইটুকু মুছো, ওইটুকু মুছো। মা চলেন আমরা একটা সিরিয়াল দেখি, শুক্রবার দিন সকালবেলা না খুব সুন্দর সুন্দর সিরিয়াল। এই যে দেখছো জুতাটা তুমি এভাবে রাখলা, এখন মার পায়ে লাগলো না? বাবু একটু কিচেনে রেখে দাও না প্লিজ। জান, তুমি গরু ভালো মতো না ছিলেও আমি কিন্তু গরুটা খুব ভালো মতোই চিনি। খবরদার, তুই মুছবি এই ফ্লোর। নেক্সট এডিশন নাজিয়ানা আনিকা। ম্যাডাম সিনেমা হিরোর নামেই চলে, আপনি চুলে নজর দেন, গরম আর ঘাম চুলে শাইন না নষ্ট করে ফেলে। শাইন তো মন খুলেই করব আমিও, আর আমার চুলও। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, এতে আছে আমলা, পার্ল প্রোটিন আর ভিটামিন ই অ্যাক্টিভ মিক্স, যা চুলকে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। শাইন করব মন খুলে। হ্যাঁ মা। আরে বাসার কাছেই তো চলে আসলাম। হ্যাঁ
আমরা কিন্তু পুরো 30 মিনিট হাঁটলাম। কিন্তু ইমতিয়াজ তো আরো 30 মিনিট হাঁটবে মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর রেগুলার রুটিনের মধ্যে আছে 1 ঘন্টা হাঁটা, শরীরের জন্য ভালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা ও যে আমার কি টেক কেয়ার করে মা, বুঝছো? হ্যাঁ, ধরো এই যে আমি এই যে হেঁটে যাব, লক্ষ্মী মা যাওয়ার পরে এই গন্ধ মোজাটা খুলে আমার পা মাসাজ করে দেয়, খুব টেক কেয়ার করে মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরম পানিতে ধোয়া যাবো। যাও বাবা, তুমি আর আধা ঘন্টা হেঁটে আসো, আমি বাবা মাকে দিয়ে উপরে উঠলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা চলেন আমরা উপরে যাই। আমরা উপরে যাই। চা নাস্তা ঠিক আছে, তাড়াতাড়ি আসি। তোমার লজ্জা করে না? কি 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 সমস্যা? আস্তে কথা বলো। আমি জোরে করে কথা বললাম, আস্তেই তো বললাম। তোমার লজ্জা করে না? লজ্জা কেন কেন কেন? কেন? তোমার পার্টনার সাথে তোমার ঝগড়া, রাত বাজে 2:30, তুমি চোখের মধ্যে বিয়ার গিয়ার দিয়ে কি করতেছো? হ্যাঁ, আমি 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 বুঝিনি, কি 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 বুঝাতে চাচ্ছ তুমি? আমি বুঝাও তো। So innocent. আমি কি বুঝাইতে চাই? হ্যাঁ, তুমি এখানে বসে থেকে আমাকে বুঝাই দিছো। বাবা মা বাসায় আছে, বুঝছো? নিজেকে একটু কন্ট্রোল কর। আমি ও মাই গড মানে এই হাই টেকনোলজি আর তোমার চিপ মেন্টালিটি, ছি ছি ছি। আমার না মানে তোমার সাথে এই বিষয়ে কথা বলতেও, তুমি যেটা চিন্তা করতেছো না, ওই পর্যায়ে নেমে চিন্তা করতেও আমার নিজের কাছে নিজেকে ছোট মনে হইতেছে। লিভ ইট, আমি এগুলো নিয়ে কথাই বলতে চাই না। তোমাকে শুধু আমি এতটুকু বলি, হ্যাঁ, দিস টেকনোলজি, ভিআর গিয়ার, ইউটিউব, ইলন মাস্ক, মার্স, জুপিটার, প্লুটো, সায়েন্স, টেকনোলজি, হাঁস চাষ, অনেক কিছু আছে, অনেক কিছু। তোমার মেন্টালিটি ছোট, তো তোমার চিন্তা ভাবনা ছোট, আশেপাশের দুনিয়াটা খুব ছোট, গণ্ডির মধ্যে। ঠিক আছে ঠিক আছে স্যার, যা বলবেন তাই। পড়াশোনা করো, দেখো এগুলা, টেকনোলজির সাথে নিজেকে আপডেট করো, দরকার। শরীর মার আবার বড় কথা। বাসাটা আজকে খুবই খালি খালি লাগবে। আব্বা আম্মু চলে গেছে তো,
ভালোই ছিলাম এই কয়দিন আমরা নেক্সট ভ্যাকেশনে আব্বা আমার সাথে টাইম স্পেন্ড করতে যাব, বুঝছো? তুমি কিন্তু সাংঘাতিক সেন্সেবল কথা বলছো। আমি খেয়াল করছি লাস্ট কয়েকদিন তোমার মধ্যে ইমোশন বাড়তেছে, মানে এমনভাবে বাড়তেছে ব্যাংকের সুদের মতো চক্রবৃদ্ধি হারে বাড়তেছে। গুড হচ্ছে। তুমি কি এখন এই টপিক নিয়ে আমার সাথে ঝগড়া করবা? ঝগড়া কি? সবাই মনে করে ঝগড়া হলো দুইটা মানুষের মধ্যকার দূরত্বটা বাড়া, কিন্তু না, ঝগড়া একটা সম্পর্কে দুইটা মানুষের ডিস্টেন্সটা কমানো। আমি তোমাকে ভালোবাসি, আমি এটা মানছি যে আমার বউ সেন্সিবল না, আমার বউ চিপ মেন্টালিটির, আমার বউ বুঝবে কম বলবে বেশি। আমি কিন্তু জিনিসটা মানছি। বিয়ের আগে আমি বুঝি নাই যে আমার বউ আসলে এরকম। বিয়ের পরে আমি জিনিসগুলো বুঝতে পারছি, আমি জিনিসগুলো অ্যাবজর্ব করছি, আমি হজম করছি। আমি তোমার এইভাবেই ভালোবাসি। তুমি বুঝো কম বলো বেশি, তুমি ঝগড়া করো, তুমি কথায় কথায় ছ্যাদ করে উঠো, চিপ মেন্টালিটি, আমি এগুলো মানার পরেও তোমার ভালোবাসি। ধরো এই যে আমাদের আর্গুমেন্ট হয়, আমি তোমার জানলাম, নতুন করে আবিষ্কার করলাম। বিয়ের আগে আমি জানতাম তুমি ফ্রাইড রাইস, এখন দেখছি মিক্স ফ্রাইড রাইস, জাল বেশি মাংস কম, ফাইন। তোমার অনেকগুলো কথার মধ্যে এগ্রি করলেও আমি যে ফ্রাইড রাইসের কথাটা বললার যে কি বললাম না মাঝখানে, এগুলো কিছু হয় না, বুঝছো? তবে একটা কথা ঠিক বলছো, ঝগড়া আসলে মানুষের দূরত্বটা কমায়, বাড়ায় না। এটার সাথে আমি কমপ্লিটলি এগ্রি করি। ইউ আর রাইট। তোমার সাথে আমি ঝগড়া করতেছি, সামনেও ঝগড়া করবো, ঝগড়া করতে করতে দেখা যাবে একসময় আমাদের ডিভোর্স হয়ে যাবে, তারপর আমি দেখতে ভালো, সেটা তো রং। যাই হোক, আমি দেখতে ভালো আমার বিয়ে হয়ে যাবে, ডেফিনেটলি আমি স্মার্ট কাউকে বিয়ে করবো, কারণ এক ভুল তো আমি দুইবার করবো না। যার সাথে আমি বিয়ে করবো তার সাথে আমি ঝগড়াই করবো। ঝামেলাটা যে ঝগড়া করলে দেখা যাবে ওর সাথে আমি কখনো জিততেও পারি আবার হারতেও পারি, মানে শিওর না। এবার তোমার সাথে যতবার আমি ঝগড়া করি না, আমি একদম জিতি। এই জিতার না একটা আত্মতৃপ্তি যেটা আমি হারাইতে চাই। তার মানে কি দাঁড়ালো? আমি তোমার সাথে থাকবো, তোমার সাথে ঝগড়া করবো। ক্লিয়ার? মেলা কথা বলছি, অনেক ফ্লোর দিছি, আজকেই শেষ। আমার নামও গাইতে যায় বসো। শীতের রাত, নিজে তো ঠিক একটা জাম্পার পরে আসছো, জামে যে একটা নিমা গায়ে দিয়ে আসছে, টের পাইছো? আমি মুখের ভাষা না ঠিক করো, বুঝছো? তোমার সাথে থাকা কষ্ট হয়ে যাচ্ছে। এদিক কই যাও? চালাবা গাড়ি? তোমার গাড়ি আমি চালাবো না, তোমার গাড়ি তুমিই চালাও। মানে নিজে আরেকটা গাড়ি কিনে নিয়ে আসতে, হাতি চালাইতে না ছোটবেলায়? হ্যাঁ, আমি ডিসিশন নিয়েছি তোমার সাথে সব কথার পার্টিসিপেট করবো।